দ্বীপে আসার পরে সবচেয়ে বেশি যেই নামটা শুনেছি তা হচ্ছে কেওড়া বুড়ি। তো আমাদেরও খুব আগ্রহ হলো যে কেওড়া বুড়ি সম্পর্কে জানবো, কে এই কেওড়া বুড়ি। এবং আমরা খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসছি। আমার পাশে যিনি আছেন ইনি কেওড়া বুড়ির ছেলে। আমরা একটু তার কাছ থেকে জানবো এই যে আপনার মাকে কেওড়া বুড়ি বলা হয় কেন? কেওড়া বুড়ি বলা হয় যে একটা বন্যা হয়েছিল, বড় একটা বন্যা হয়েছিল। এই বন্যার টাইমে আমার সব ঘর বাড়ি সব 1970 সালে একটা বন্যা হয়েছে। এই বন্যাটা আপনার এই বড় বড় আকার বন্যা হয়েছে, ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। নাম হলো আকবর হোসেন বেসু, আমার দাদির নাম হলো হালিমা খাতুন, মানুষের নাম সে কেওড়া বুড়ি। এই ঘরের পাশে দিয়ে এখানে উপরে বন্যা হয়েছে, যার একটা বন্যা হলো বিরাট একটা আশা সরকার আমলে। তো এই বন্যা টাইমে আমরা এই কলোনিতে একটু ঘরে আসলে একখানে ছোট ছোট ঘর দিয়েছিল সরকারে। তো এই বন্যা গুচ্ছগ্রাম বলে যে বুচ্ছগ্রাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি গুচ্ছগ্রাম? এই সময় এটাই বুচ্ছগ্রাম, এই জীবনদর বুচ্ছগ্রাম গুচ্ছগ্রাম বলে না, না এখনো বলে হ্যাঁ বলে। তো এই বয়ে ধরেন ঘরটা বড় ভাড়া করে দিয়েছিল সেই লোকে। এই ঘরে আমরা 100 জনের লোকের মতন আমরা আপনার ইয়ে নিয়েছিলাম, আশ্রয় নিয়েছিলাম। আমাদের তো এখানে তো এটা গুচ্ছগ্রাম, 9টা কলোনি দিচ্ছে সরকারে। তো আমাদের কলোনিটা হলো যুগান্তর কিল্লা বলি আর কি আমরা। তো ওইখানে বড় অবস্থা একটা ঘর ছিল, খুব শক্ত আর কি। তো ওই কিল্লার সবগুলা লোক ওই যে ওই ঘরটার মধ্যে জড়াট করছে, মানে বন্য হইবে ওরকম একটা আমরা মাইকিং করছে। মাইন করার পরে শক্ত একটা ঘর ছিল, ওই ঘরে সবাই আমরা কি ছিলাম। এই ধরনের কোনো বিল্ডিং টিল্ডিং ছিল না আর কি তখন। তো ধরেন আপনার ওই যে জোয়ারটা আছে এদিকের থেকে, আমার পুরো অলরেডি সব আমার বুঝ আছে, এদিকে আছে উত্তর পশ্চিম দিকে আছে। আসার পর ধর না ওই গড়টার স্রোতের মুখে পড়ে গেছে। সব গড়টার সহকারে আঙ্গরে সব ওই পুকুরের ভিতরে ফালা দিবার আমি ছিলাম আমার দাদির কাছে। আমার একটা বোন ছিল, ওটা ছিল আমার কাছে। আবার আমার একটা বোন ছিল, ওটা ছিল একটা বোন ছিল, ওটা আমার আব্বার কাছে। তো আমার আব্বু বাচ্চা, আমার ওই বোনটাও বাচ্চে, আমিও বাচ্চি, আমার দাদিও বাচ্চে। হ্যাঁ, আর আমার মাও বাঁচানো, আমার মার কাছে যে বোনটা ছিল ওটা বাঁচানো, ওটা ঘরে চাপার তল পড়ে গেছে। আমার পরিবারও মারা গেছে। আমার ছেলে একজন, মেয়ে একজন। আপনার স্ত্রী উনি ওই বন্যায় মারা গেছেন? এখনো মানে বন্যায় ভেসে গেল উনি? এখনো আপনার সঙ্গে ছিল না? আমরা একখানে ছিলাম। তা আমি আমার সকালে আমার একটা মেয়ে আছে, ছেলে দেখছেন না একটা ছেলে, ছেলেটা আমার হাতে ধরা ছিল। আর মেয়েটা ছিল আমার মারাতে। আমার আরো আমার ছেলেটা এই ঘরে মনে 100 জনের উপরে আমরা লোক আছিলাম। সব লোক মাছ ধরি ধরেন না, আমরা কয়েকজন লোক বাঁচছি। আর সব এই পুকুরের ভিতরে সব ওই জন্য মাটি সাফান দিছে, মাটি সাফানোর লগে আপনার সব গায়ে গেছে। 3-4 দিন ভরি আপনার এই ফসা মশা হুলি লোকজন বাসি। আপনার মা তখন কি করছে? আমার মা এখান থেকে বাসি, আমার একটা মেয়ে আছে ওইখানে, সেই মেয়ের লই ওইখানে যাই। ও দক্ষিণে একটা পুকুরে ফার আছে, ফার যাই আপনার গাছ বাজি গেছে, সেখানে গাছ ধরে গেছে, পুকুরে ফার আছে, গাছ আছিল। এই ঘরের পেছনেই ছিল সেই ঘরটি, যেই ঘরে 1991 সালে জলোচ্ছ্বাসের সময় 100 জন মানুষ আশ্রয় নিয়েছিল। এবং সেই ঘরটিও যখন প্রায় ডুবে যায়, তখন কেওড়া বুড়ি দা দিয়ে ঘরের চাল কেটে বের হয়ে তার সন্তানদের নিয়ে এবং আরো অন্যান্য লোকজনের জীবন বাঁচিয়েছিল। এবং সেবারের বন্যায়ও তিনি সন্তানদের নিয়ে কেওড়া গাছ ধরে জীবন রক্ষা করেছিলেন 1970 সালে। তো একটু ওই যে 70 বন্যার কিছু গল্প উনি আমার কাছে বলতো, নাতির কাছে বলছে নাকি ওই যে বন্যার সময় অনেক জ্বর তুফান হয়েছে, মানে প্রচুর ফানি হয়েছে। ফানি হওয়ার পরে ধরেন না উনি ওই যে কেওড়া গাছ ধরেছিল। এরপরে ধরেন এই কেরফা বুড়ি ধরেন না এই ফরেস্টে, আমরা তো আমাদের বাপ ছিল না, তখন ওই কিছু গাছ লাগাইতো, ফরেস্টেরা বেতন দিত, এগুলো ধরে আমরা ধরেন না আপনার মা এই বন বিভাগের গাছগাছালি লাগাতেন? আচ্ছা, তার থেকে কিছু পয়সা পেতেন, তা দিয়ে আপনাদের সংসার চলতো। আপনাদের সংসার চলতো। সংসার চলি মনে করেন দীর্ঘদিন নানা বড় হয়েছি বা কামারুজি করছি। 115 বছর মতন বয়স আমার আম্মারা ছিল। আপনার আম্মা 115 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এবং এই যে কেওড়া বুড়ি, যে ওনারটা নিশ্চয়ই তার আগে কোনো নাম ছিল? এই নাম তো হালিমা খাতুন। হালিমা খাতুন। আচ্ছা, পরবর্তীতে তিনি মানে কেওড়া বুড়ি হয়ে গেছেন। হালিমা খাতুন নামে আর কেউ চিনবে না, মানে কেওড়া বুড়ি হিসেবে সে পরিচিত। হালিমা খাতুন কেউ চিনে না,
ওই চিনি কি ওই ক্যারফাগুড়ি, ওই যে ক্যারফাগুড়ি আসিল আচ্ছা বন্যার টাইমে, বন্যা। এই যে সবাই আপনার মাকে চিনে, সবাই কেমন লাগে আপনার? নাম তো ভালো লাগে, ভালো লাগে। মনে করেন একটা গাছ ধরে আমার মা বাঁচিয়েছিল, ওই গাছ কিরকম একটা মূল্যবান একটা গাছ, যদি গাছ না থাকতো তাহলে আমার মা তো আর থাকতো না, মারা যেত। এখানে তো তেমন লোক ছিল না, এই ধর না 200-250 লোক ছিল, 200-250 লোক থেকে 50-60 জন মারা গেছে। আর কিছু লোক ধরেন না এই যে গাছ গো ওইটা সেটা ধরে, তেমন তো ঘর দুয়ার তেমন ছিল না, হালকা হালকা ঘরগুলো ছিল, মানে ইয়ে দিয়ে থাকতো তাবু দিয়া, তেমন ভালো কিছু ছিল না তখন। তার মানে গাছ শুধু আমাদের ফুল ফল এবং অক্সিজেনই দেয় না, গাছ ধরে আমরা জীবনও বাঁচাতে পারি, ঝড় বন্যায় জলোচ্ছ্বাসে অক্সিজেন তো দিতে দেয়, আমরা বান বন্যা হইলেও দিতে। তুই বাসি যাই ক্যারফাস ধরে আসিল, কেওড়া গাছ ধরেছিল আপনার মা? আমার আম্মা ক্যারফাস ধরে আসিল। তো ক্যারফাস ধরে আসিল, এখন ওই সকালবেলা যখন আসি সবাই, আপনি কোটা ছিলেন, তুই কোটা ছিলেন, আমরা বলতেছি ক্যারফা, আমরা ক্যারফাস ধরে আসিলাম। এই সেতে আমার মারা বলে ক্যারফাগুড়ি, ক্যারফাস ধরে আসিল ক্যারফাগুড়ি। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা এই গাছ ধরে আসিলাম আপনার মায়ের সঙ্গে? হ্যাঁ, আমার মার সঙ্গে আমরা গাছ ধরে আসি। আমার ভাই ওই না হবো, মায়ের সন্তান হবো, আমার ছোট ভাই একটা আছে তার সন্তান। আর আমি তো একটু বুঝে না, মানে আপনার মা তখন গর্ভবতী ছিলেন? হ্যাঁ, আমার মা খুব গাছ ধরে আসিল। তুই গাছে এই জন্য আমরা গাছের মূর্তিটা বেশি দিতাম, কেন মাসে মারা বাধা দিতাম, আমার মা বাধা দিতাম, আমরা বুঝতাম না, কি ছোট ছিলাম না, গাছ কাটো না, নষ্ট করে না গাছ, কেন গাছ ধরে বাঁচে আছি। আচ্ছা, সে গাছ ধরে তার জীবন রক্ষা করছে, এর জন্য সে গাছকে বাঁচানোর জন্য কি করতো, যে কেউ গাছকে আঘাত করলে, গাছ কেটে ফেললে সে প্রতিবাদ করতো। ওনাকে মানুষ খুব ভয় পেয়েছে, ভয় পেতে একটু সাবাস, মানে ওনার কথা যাই বেটা বলতে ওইটা হইতো, মানে উনি আসলে ওই যে হাতি আর কি, হাতিয়ার থেকে নৌকা দিয়ে আসতো খুব, আমরা যে গাছ গোয়া কাটলে এগুলো একটু দাবড়াইতো আর কি, মানে শর্টটা মানে রাখো ওই করে সেই করে, আমরা একটু ভালো একটা কিছু দেখতাম চাই, এরকম একটা খুব ভালো একটা ইয়ে ছিল। মানে সে বুঝতে পারছিলেন ওই সময় যে গাছই তার পরম বন্ধু। গাছ তো আমার মা এমনি বহুত লাগাইছে, আমরা ফরেস্টাররা বেতন দিতে, মহিলারা গাছ টাছ লাগাইতো, আমরা গাছ লাগাইতাম, আরো মানুষ গাছ লাগাইতো। তো আমাদের হেড বাসন লাগতো না, যেহেতু কোনো কামাই রুজি ছিল না, আর আমরা তো বড় ছিলাম না, ছোট ছিলাম। কুষ্টিয়া শহর ছিল এই শহরে তখনকার ওই যে বেল্লে কই আর কি, আমরা বেল্লে উনি ছিল ফরেস্ট ছিল, উনি এখানে একটা দায়িত্ব ছিল তখন, আর শহরের সর্বপ্রথম কর্মকর্তা উনি ছিল। উনি ওই দিক থেকে নৌকা নিয়ে ওই যে 4-5 জন লোক নিয়ে এখানে মানে বেল্লা টিল্লা কাটতো, এদেরকে একটু সতর্ক করতো, হ্যাঁ এই আর কি। আবার উনি ওই যে নিজুম দ্বীপ কিন্তু আসার ইয়ে হলো উনি কিরকম 10টা ফ্যামিলি নিয়ে আসছে, ওখানে তাম্বু দিয়া উনি ছিল, উনি সব রক্ষণাবেক্ষণ করছে আর কি, ওনার দায়িত্ব ছিল। এই যে আপনারাও তো কেওড়া গাছ ধরেছিলেন, কিন্তু এই যে সবাই আপনার মাকেই চিনে কেওড়া বুড়ি হিসেবে। এখানে বন্যা একটা হয়েছে, ছোট পরে একটা বন্যা হইলো না, আশা সরকার বৈদিতা ছিল সেই সময়তে 1991 সালে। আশা সরকারি 6টা বন্ধ হচ্ছে দিয়েছি, এই জন্য যতগুলো ঘর আছে এই কলোনিটা করছে আশা সরকারি, আশা সরকার বন্ধ হচ্ছে দিয়েছি। সেই টাইমে বন্যা ধরি অনেক গাছ ধরি, অনেক বহুত লোক জীবন বাঁচাইছে। আমি এখান থেকে বাসি আরেকখানে ওই হয় দক্ষিণ মাথাত এই এক ঘরের খুঁড়িয়া ছিল, কেন গটর তো নাই, বাসি লিয়ে চলে গেছি, এই খুঁড়ির লগে যাই ধরিয়া ছিল এখনো বন্যা। গাছের গুরুত্বটা আমরা একটু বেশি দিই, গাছ অক্সিজেন টানে, গাছ জীবন বাঁচার। এই দেশে তো সাইকেল সেন্টার মাইকেল সেন্টার নাই, ওখানে হয়েছে বা খাওয়াতলা বুতলা, সেই তো আসিল না কিছু, সেই তো পুরো সেন্টারমেন্টে যে আসিল না, সব মরে মরে আসিল। গাছের দিন অনেক মানুষের, এই দাদি, এই লোকের দাদিও কেবা আছে উপরে মারা গেছে, জিজ্ঞেস আছে এই ঘরে একটা লোক, তার গাছের আঘাত দিচ্ছি গাছ, সেখান থেকে আমরা ধরে দেখতে না, তুফানে ওইটা লোকে গাছ মাঝে মারা গেছে, এই ঘরের একটা লোক, এই দাদি, এর বাড়িও গেছে মারা, ইয়া মা, এর মা গেছে মারা বন্যা। এই দ্বীপে তো এক সময় কোনো জনবসতি ছিল না, একটা সরকারের দিবার আগে কোনো লোক কম আছে। আচ্ছা, আপনার মা এখানে কিভাবে আসলেন এই দ্বীপে? এইদিকে নাই আসিল মুখের সরে একটা বহুত আগে মানুষ কিছু আসিল, বাতিনা টাতিনা আসিল, ভুজ বাতিনা আসিল, তো কেন দেশে বা কয়েক গির যাই বসতি করানো যাবে, কয়েকটা পরিবার যাই বসতি করানো যাবে, তুমি ধর না 10 পরিবার বা 15 পরিবার লই, 7-8 পরিবার লই, তো এইখান ধর না আমরা মানে আপনার মা সঙ্গে আরো 10-12 জন পরিবার নিয়ে এই দ্বীপে প্রথম বসতি শুরু করলো, মানে এই দ্বীপের রানী, মানে কেওড়া বুড়িকে এই দ্বীপের রানীও বলা যেতে পারে। এই যে সবাই আপনার মাকে নিয়ে কথা বলে, এক নামে চিনে, এটা কেমন লাগে ছেলে হিসেবে আপনার? আমি তো মনে করি যে ভালোই লাগে, ভালো লাগে কেমন, একটা না মানুষের একটা ক্যারভাস ছিল গাছ, এবং এই দ্বীপের প্রথম বাসিন্দা সে, গাছ
গাছধরি ছিল, এখন কেভাবুরি বলে এটা তো একটা ভাগ্যমান, একটা ভালো কথা, একটা এটা তো খারাপ কথা না, এটা তো মন্দ শক্তির ব্যাপার না। আগে আছিল সরসমান, হিয়াপরে বাল্যাসার, হিয়াপরে এখন থুইছে নিজাম দ্বীপ, এখন যে বই পুস্তকে আছে নিজাম দ্বীপ। আপনি বললেন যে আপনার মা খুব সাহসী ছিলেন, কেমন যদি একটু বলেন আমাদের। নইলে কোন যাইতাম, বললে কেউ যাইতো না, কবে আমি গাছ আছে গাছেই থাকুন। সমস্ত মানে প্রতিকূল অবস্থাতে উনি যুদ্ধ করতেন প্রকৃতির সঙ্গে, যে টিকে থাকার জন্য দরকার। বন্যা দুইটা বড় 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 বন্যা হইলো, একটা 70 বন্যা, একটা 91 বন্যা, দুই বন্যাতেই উনি গাছ ধরেছিলেন। গাছ আছিল, তাহলে সাবাস না। আর এই কত হাজার হাজার লোক মারা গেল 91 বন্যাতে, তাহলে এদের সাবাস নাকি? আমরা কোনো যাই জানা, এদের নিজেও জানা তো, আমার আর ফলেন ছেলে মেয়ে যেগুলো বাসি গেছে, এদের সাবাস ছিল দূর সাবাস। বন্যা লোক যুদ্ধ করে, বুঝলেন। আমার মার ইতিহাস 115 বছর বয়স আছিল, কতবার বন্যা খাই আসিল, বন্যা লোক যুদ্ধ করতো। আমার আম্মু বন্যাতে কোনো লোক বন্যাতে আমার আম্মু মারা না, আমার মা মারা গেছে মনে করেন আল্লাহর হুকুমতে অসুখে। এই যে গাছগুলো দেখছেন এখানেই শায়িত আছে এই দ্বীপের প্রথম বাসিন্দা কেওড়া বুড়ি। আচ্ছা, উনি মা হিসেবে উনি কেমন ছিলেন? মানে সাহসী ছিলেন, তার এই গল্প জানলাম। মা হিসেবে কেমন ছিলেন? খুব ভালো ছিলেন। যে কোনো ডাকা, আপনাদের তো বাবা ছিলেন না, উনি আপনাদেরকে মানুষ করেছে, এবং ঝড় জলোচ্ছ্বাস থেকে আপনাদেরকে রক্ষা করেছে। আমরা সাহসী নারী কেওড়া বুড়ির বাড়িতে এসে গর্ববোধ করছি।